আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। এই দেখুন, আমার ছেলে বর্তমানে উপর হওয়া শিখছে, কিছুটা হামাগুড়িও দিতে পারে। তাকে বই ধরিয়ে দিয়েছি, মানে আমার মেয়ে পড়তে বসছিল, সে তাকে ডিস্টার্ব করতেছে বলে তাকে হাতে একটা বই ধরিয়ে দিলাম। এটা অবশ্য তারই বই। তো সে দেখুন কি সুন্দর করে বইয়ের ছবিগুলো দেখতেছে আর কি সুন্দর করে পড়তেছে। আসলে ছোটোবেলার এইসব মুহূর্তগুলো অনেক মিষ্টি হয়ে থাকে। তো ভাবলাম এটা কেননা ক্যামেরা বন্দি করি এবং সকলের সাথে শেয়ার করি, এই জন্য আসলে এটা শেয়ার করা আপনাদের সঙ্গে। আসলে এগুলো দেখতে সবারই ভালো লাগে। তো ছোটো বাচ্চাদের এরকম ছোটো এরকম দুষ্টুমি সবসময় স্মৃতিতে মধুর স্মৃতি হিসেবে স্থান পায়। তা আমার বাবুর মতো কার বাবু এত সুন্দর মিষ্টি এবং দুষ্টু, অবশ্যই জানাবেন। তো বাবু এরকম খেলাধুলা করতেছে বিছানার উপর রেখে আমি রান্না করতে চলে আসলাম। আমি এটা ছোট কুচি কুচি করে বেগুন ভাজি করতেছি। বেগুন ভাজিতে এরকম আমার ভাসা তেল না হলে ভালো লাগে না, একটু বেশি পরিমাণে তেল দিয়ে বেগুনটা ভাজি করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো রান্নার এই আয়োজন। আরও আজকে মাংস রান্না করব। মেয়ের আবদার, আম্মু মাংস রান্না করো, মুরগির মাংস। তো এই জন্য এই যে মুরগির মাংস রান্না করতেছি। বাচ্চাদের সবসময় আবদার থাকে, আম্মু এইটা রান্না করে দাও, ওটা রান্না করে দাও। তবে মনে হয় প্রত্যেক বাচ্চা এই ব্রয়লার মুরগিটা বেশি পছন্দ করে থাকে। আগে আমি গরুর মাংস রান্না করতাম, কিন্তু আমার মেয়ে খেতে চেত না। তো এখন খানিকটা একটু পছন্দের তালিকায় গরুর মাংসটা স্থান পেয়েছে। তবুও ব্রয়লার মুরগিটা তার খুবই পছন্দ। সে বলে, আম্মু এইটা হলে আমার আর কিছু চাই না। মাংসটা রান্না করতেছি, সে শুধু মাংসটাই খাবে, ভাত আর খাবে না। ছোটোবেলা থেকে আমার মেয়ে খাবারের প্রতি অনীহা, এবং শুধু আমার মেয়ে নাই, এখন প্রায় দেখতেছি প্রত্যেকটা বাচ্চারই এই সেম সমস্যা। তবে আপনারা এভাবে মুরগির মাংস রান্না করে কম ঝাল দিয়ে বাচ্চাদের দিতে পারেন। তো আমার মুরগির মাংস রান্না শেষ, না শেষ শেষ এই ঝোলটা একটু কমে গেলে রান্নাটা হয়ে যাবে। তো যারা আমার ভিডিওটা এখন নতুন দেখতেছেন, অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেল আমার ভিডিওর কোনো অংশ আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই যে আমার রান্না হয়ে গেছে, এরপরে ইফতারির পালা। শুধু রান্না তো করলে হবে না, রমজান মাস ইফতারি না বানালে রোজা মনে হয় না। তো নিজেদের শরীর না চললেও বাচ্চাদের জন্য এবং বাড়ির পুরুষদের জন্য এগুলো বানাইতে হয়। শুধু রোজার একটা মাস, তাছাড়া তো এগুলো আর বানানো হয় না। তো রেগুলার যেগুলো বানাই সেগুলো বানাচ্ছি, তাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আলুর চপগুলো ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজিগুলো ভাজবো। এর আগে একদিন আপনাদের সাথে মুচমুচে পেঁয়াজির রেসিপি শেয়ার করেছি। আজকেও প্রতিদিন রোজার এই 30টা দিনই ইফতারি বানাইতে হয়। সারাদিন রোজা রেখে ক্লান্ত হওয়ার পরে মনে হয় না এগুলো করি, তারপরেও বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে এগুলো বানাইতে হয়। তো বাজার থেকে যে কেনা ইফতারি সেইগুলো নাকি আমার হাজব্যান্ডের ভালো লাগে না, বলে তোমার হাতের ইফতারি আমার খেতে বেশি ভালো লাগে। তো কষ্ট হলেও কিছু করার নাই, মেয়েদের জীবনটাই এমন। হাজার কষ্ট হলেও সে তার বাচ্চা এবং স্বামীর জন্য সব কিছুই করতে পারে। তবে সেটা তার বেশিরভাগ স্বামীরা বোঝে না। তবে এদিক থেকে আমি অনেক ভাগ্যবান, আল্লাহর কাছে দোয়া করি আমার হাজব্যান্ডটা অনেক ভালো। তো এই যে পেঁয়াজিগুলো সুন্দর মতো দেওয়া হয়ে গেছে। এদিকে পেঁয়াজিগুলো সুন্দর মতো ভাজা হচ্ছে। তো পেঁয়াজিগুলো মুচমুচে করার জন্য কিন্তু আমি চুলার জালটা আস্তে করে দিয়েছি, যাতে পেঁয়াজিগুলো ভাজা হয়। আর বেগুনিটা আগেই ভাজা হয়ে গেছে। তো এই 3 রকমের ইফতার বানালাম, তার সঙ্গে আরও অনেক ফলমূল আছে। এদিকে আমার মেয়ে সব ইফতারি গোছগাছ করেছে। মেয়ে একটু বড় হলে যা হয় সবারই একটু সুবিধা হয়, আমার তো একটু হয়েছে। তার কারণ মাশাআল্লাহ আমার মেয়ে ছোট হওয়া সত্ত্বেও সে আমার কষ্টটা একটু হলেও বোঝে। ইফতারি সব কিছু রেডি করা সেই করে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।
তো শুধুমাত্র এইগুলোই না, এর সঙ্গে আরও অনেক কিছু দিয়ে ইফতারি আমরা করব। তো পেঁয়াজিটা সুন্দর মতো আস্তে আস্তে চাল দিয়ে ভাজতেছি, তো এই জন্য অনেকটা দেরি হচ্ছে। তো পেঁয়াজি ভাজা হয়ে গেছে, এই দেখুন 1 গামলা ইফতারি বানিয়েছি আমি আজ। আর ওইখানে টমেটো কেটেছি, মানে একসঙ্গে মুড়ি দিয়ে মাখিয়ে খাওয়ার জন্য। এই রোজার দিনে এটাই বেশি ভালো লাগে আমার কাছে, মানে সব ইফতারি একসাথে করে মুড়ি দিয়ে মাখায় খাওয়া হয়। আর এইদিকে আমার মেয়ে তো বলতেছে আম্মু ইফতারি দিয়ে অনেক সুন্দর গন্ধ আসতেছে, আমি এক্ষুনি খাবো। ছোট মানুষ, সে তো রোজা নেয়। আর এই দেখুন ছোলা, সে বলতেছে আম্মু এই ছোলাটা মনে হয় বেশি মজা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আপনারা আমার পাশে থাকবেন। আর এই যে দেখুন খিচুড়ি, এটা একজন দিয়ে গেছে, তো মেয়ে খাচ্ছে।